তো গাইস আর একটা নতুন সফরে বেরিয়ে পড়েছি। এটা গাইস থাম্বনেল থেকেই জেনে গেছো। হ্যাঁ, আমরা এসেছি আজকে মন্দারমণি যাচ্ছি। আগের বারে যখন আমরা দীঘা এসেছিলাম তখন একদম মেঘলা ওয়েদার ছিল, বৃষ্টি ছিল। তো আমরা সেম জায়গায় নন্দকুমারে চলে এসেছি। এখানে আজকে আমার সাথে আমার ফ্যামিলি রয়েছে, জামাইবাবু, দিদি, ভাগ্নি, সবাই মিলেই আজকে যাচ্ছি ট্যুরে মন্দারমণিতে। তো এখানে আমরা একটু ব্রেকফাস্ট করে নেবো। এখন সবে 7টা বাজে, মানে আমরা বিফোর টাইমেই চলে এসেছি। আগেরবারে 7:30 বেজেছিল, তাতেই কত অন্ধকার লাগছিল। বাট আজকে ওয়েদার একদম সানি ওয়েদার আছে, যার ফলে আজকে মনে হচ্ছে যে অনেক বেলা হয়ে গেছে। তো চলো আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে নিই, ব্রেকফাস্টটা সেরে নিয়ে চলে যাব মন্দারমণির উদ্দেশ্যে। সেই একই অ্যাজ ইউজুয়ালি আমরা যা খেয়ে থাকি, তার মধ্যে ঘুগনি মুড়ি, এদের ফেভারিট ঘুগনি মুড়ি। বাট আজকে আমরা খাবো, মন কি খাবি? ডিম টোস্ট। হ্যাঁ, ডিম টোস্ট খাবো। একটা হয়ে গেছে, নিয়ে নাও। ওরও খাওয়ার ইচ্ছে। সমুদ্র সৈকতের পথে যাব আর ঘুগনি মুড়ি খাবো না, এটা কখনো হতে পারে না। মানে একটা ক্রেভিং জাগে এখানে এলে, যদিও সব জায়গায় ঘুগনি মুড়ি অ্যাভেলেবেল। যাই হোক, সাথে আজকে আমি ডিম টোস্ট খেলাম, খেয়ে এবার আমরা বেরিয়ে পড়ছি মন্দারমণির পথে। তো চলো। সো আমরা এখন অন দ্য ওয়ে। আবার একটু ওয়েট করলাম, মানে যেহেতু এখানে একটু তেল নিচ্ছি, একটা পেট্রোল পাম্পের তেল নেওয়া হচ্ছে, তাই এখানে একটু ওয়েট করা হচ্ছে। এখন প্রায় 8:30 বাজে, 8:30 না, সরি 8:45 বাজে। তো যাই হোক, অনেকটা তাড়াতাড়ি আমরা হয়তো আশা করছি পৌঁছে যাব। তো এখন দেখো সবুজ কোথায় বসে আছে, দেখো সবুজকে গাড়ির ওপরে বসিয়ে দেওয়া হয়েছে, চিপস খাচ্ছে এখানে। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি সেই হোটেল সি হর্স। আর দেখো ওখানে গাড়ি পার্কিং করে দেওয়া হয়েছে। এবার অনেক নতুনত্ব মানে ভাবে চেঞ্জেস করেছে হোটেলটা, মানে 1 বছর আসতে পারিনি, তারপরে দেখছি এখন অনেক চেঞ্জেস হয়ে গেছে, নতুন কটেজও তৈরি হয়েছে। তো সব কিছুই দেখাবো। তো চলো আমরা এন্ট্রি করছি, আগে দেখে নাও। ওনারা ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছে। গাইস দেখো এখানে কটেজ হয়েছে নতুন। আগে আমার ভিডিও দেখে থাকলে এখানে যে ভিডিও আছে সেখানে কটেজ ছিল না, এই কটেজটা নতুন অ্যাড হয়েছে। আর এখানে দেখো কি সুন্দর খড়ের চাল করে ছাউনি করে এখানে বসার জায়গা করে দিয়েছে, আর সেই সুইমিং পুল। হ্যাঁ এইটা হয়েছে, এটা ছিল না, পুরো গার্ডেনই ছিল। আর এই যে সোজা দেখছো এখানে একটা সিঁড়ি উঠে যাচ্ছে, উঠলেই বিচ, এটা ওইটাই বিচ। চলো চলো রেডি হয়ে নামতে হবে তো, আমরা তো ওই পারে। আচ্ছা আমরা পুরোপুরি 10:30টায় এন্ট্রি করে গেছি এখানে। আর মধ্যিখানে তো তেল নিতে দাঁড়িয়েছিলাম। আর দেখো কি সুন্দরভাবে ডেকোরেশন করেছে। রুমগুলো কেরাম করেছে তোমাদের দেখা পরে, সুন্দর ডেকোরেশন হয়েছে দেখো উপরটা। তো এই রুমে এখনো মানে কাজ চলছে। তো এক একটা রুম এক একটা মাঠ হাউসের মতো করেছে, তাই তো? তো মাঠ হাউস তৈরি করেছে। এখানে যেমন কমপ্লিমেন্টারি টি কফি রাখা থাকে সবই রাখা রয়েছে। আর এটা বাথরুম, পুরোটাই চেঞ্জেস, মানে আগে এরকম ছিল না, রুমগুলো নর্মালি ছিল।
বাথরুম ওপেন হচ্ছে না, বাথরুমটা ওপেন করো দেখি। বাথরুমটা সেম আছে, পরিষ্কার, খুবই পরিষ্কার। এখানে একটা কভার, খোল। এটা আমাদের ঘরে, আমাদের এটা রুম, তো এর বারান্দাটা দাঁড়া খুলতে পারছে না, আমি খুলে দিই। এই তো আমাদের ব্যালকনি থেকে এখানে আমাদের গাড়ি রাখা যায়, সেই দেখো। এখনো পুরোপুরি হয়নি, এখনো কাজ চলছে। এই ঘরে এইরকম দেখা বসে, বাহ, এখানে একটা আরো বেশি ভালো লাগছে। তো ওই লাইটগুলো জ্বালা হয়নি। তোদের এটা ব্যালকনি খোল। এই দেখ আম গাছ, সামনেই আম ঝুলছে। ও ভাই সাহেব, সামনেই আম। কি গো, এই দিকটা দিয়েছে, ওই দিকটা দিলে ভালো হতো। তো এই হচ্ছে মেনু কার্ড। এখানে আমরা অর্ডার দিতে পারবো। এখন আমরা দুপুরে যে লাঞ্চ করব সেটাই মেনু দেখে আমরা অর্ডার দিয়ে দেবো। তো সবাই মিলে ডিসাইড করি, তারপরে দেখাবো কি খাবার নিয়েছি। সো গাইস, এখন ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর ড্রেস চেঞ্জ করেছি কিসের জন্য গাইস বুঝতেই পারছো। এখন আমরা সুইমিং পুলে নামবো। তো সবাই এখন রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেছি অলরেডি। তো চলো এবার সুইমিং পুলে গিয়ে দেখা করছি। আর দেখতেই পাচ্ছ হোটেলটা, মানে এই হোটেলে আমরা অনেক দিন আগে এসে, প্রায় 1 বছর পরে আবার এলাম, আগের বছরে আসতে পারিনি। তো এসে দেখছি এত রকম চেঞ্জেস, এক একটা রুম এক এক ধরনের। আর ওইদিকে সুইমিং পুলের ওখানেও তোমাদের গ্যাস দেখালাম, ওখানেও চেঞ্জ হয়ে গেছে। তো চলো এবার একটু স্নান করে মজা করবো। এখানে কিচেন, এখানে সব রান্না তৈরি হচ্ছে, দুপুরে রাত্রে ব্রেকফাস্ট সব কিছু এখানে তৈরি হচ্ছে। আর এখানে টাইমিং দেওয়া রয়েছে। সবুজ সুইমিং পুলে যাবে, যা যা ওখানে যা, ওখানে গিয়ে রেখে দাও। চলো এই সেই কটেজগুলো পরে গিয়ে দেখাবো, রুমসগুলো কিরকম। এই ফুল ছিঁড়ে নিয়েছে। না না বাপ্পারা তো বসে নামলে। তো আজকের দিনে প্রচণ্ড গরম, তাই আমরা পুল থেকে উঠতেই চাইছিলাম না। আর দেখো সবাই মিলে খুব জলের মধ্যে মজা করলাম। আর তারপরে আমরা আগে থেকেই খাবারের অর্ডার দিয়ে রেখেছিলাম, কেন স্নান করে গিয়ে খেতে হবে, প্রচুর খিদে লেগেছে। খোলো। ডাব চিংড়ি, এটা কি আটার পুর দিয়েছে? আর এখানে গ্রেভিটা আছে না? দাঁড়া সব দেবো। দেখ বেরোচ্ছে কি, মন প্লেটটা সরা। এই দেখ ভেতরে চিংড়ি মাছ, ডাবে শাঁসও দিয়ে দিয়েছে। তো সবুজ আর ওয়েট করতে পারছে না।
দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়ার পরে সন্ধে হতে আমরা বেরিয়ে পড়লাম আর বেরিয়ে চলে এলাম মন্দারমণির মেন বিচে যেখানে সেইখানে। আমাদের হোটেল থেকে বিচের দূরত্ব 5 থেকে 10 মিনিট লাগবে যদি হেঁটে আসা যায়, আর না হলে টোটো করে চলে আসা যায়। তো টোটো গেলে 2 মিনিটও লাগলো না, চলে এলাম। আর এসে দেখো মার্কেটের দেখছি কিছু লোকজন রয়েছে, মানে একবারেই ফাঁকা নয়, এই গরমের মধ্যেও লোকজন ঘুরতে এসেছে। কত গো? হ্যাঁ উঠবি উঠবি? কোনটা পছন্দ? ওটা বল। সবুজ আবার সেই গাড়িতে চাপার বায়না করলো, তো ওকে একটা রাউন্ড ঘোরাতে বললাম, তো 100 টাকা নিল, 2 রাউন্ড ঘোরালো। তারপরে দেখো এখানে স্ন্যাক্স ভাজছে, তার মধ্যে সিমলা মির্চের যে ভেজে দিচ্ছিল সিমলা মির্চটা, এটা অসাধারণ ছিল, সাথে বেবিকর্ন ওটাও ছিল, আর আলুর টুইস্টার মানে পটাটো টুইস্টার। একটু একা খা না ধরে, এরকম করে আমি আলুর দেখাই যাচ্ছে না, পটাটো টুইস্টার ধরো মাম্মাম চেপে ধরে, এরকম মনের শেষ হয়ে গেছে। হ্যাঁ খাবারও খায়, তাজপুরে এরকমই তো, তাজপুরে সব এরকম। মন্দারমণি বিচের ওপর একটা স্যাক দেখতে পেলাম, রাত্রিবেলা আলো দিয়ে সাজানো হয়েছে। তো আমরা ভাবলাম যে রাত্রির ডিনারটা কি এখানে করা যায়, তো ওই হিসাবে একবার জানতে গেলাম কি কি খাবার পাওয়া যাচ্ছে। তো বাট গিয়ে দেখলাম ওখানে এখন কিছু অ্যাভেলেবেল নেই, বুক হয়ে গেছে, তো আমরা রিটার্ন চলে এলাম। অল্প দিয়েছে এগুলো। সিমলা মির্চ, যদিও সিমলা মির্চ আমি খুব ভালোবাসি, তো এখানে একবার ট্রাই করে দেখলাম কেমন লাগছে। না সত্যি গরম গরম দিয়েছিল, খুব ক্রাঞ্চ ছিল, আর খেয়ে মজা লাগছিল। আর তারপরে তো জানো এখানে এসে কিছু কিনবে না এরকম তো হয়, তো দেখো আর সবুজ দেখছে গাড়ি কিনবে, তার সাথে দিদি জামাইবাবু ওরাও টুকটাক জিনিস কিনছে, তো আমিও ঘুরছি। আর দেখো সেদিনকে সত্যি গরমটা এতটাই ছিল যে গা দিয়ে ঘাম বেরোচ্ছে সারাক্ষণ। তো তারপর আমরা রিটার্ন চলে এলাম হোটেলে। রাত্রিবেলাতেও খুব সুন্দর লাগছিল হোটেলটা, কেন চারদিকে এত আলো দিয়ে ডেকোরেশন করেছে, আর ভিতরগুলোও দেখো, আগের ভিডিওটা দেখে থাকলে আগেকার হোটেল আর এখনকারের মধ্যে পার্থক্যটা বুঝতে পারবে। তো যাই হোক, এখন খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে। তো এসে আমরা এখানে আর রাতের ডিনারটাও অর্ডার করে দিলাম, যেহেতু শ্যাকে দেখলাম যে কোনো খাবার দাবার অ্যাভেলেবেল ছিল না। তো রাত্রিবেলা আমরা চাইনিজ একটু নুডলস আর সাথে চিলি চিকেন, মোমোজ এইসব অর্ডার করে দিলাম। সো এখন আমরা মর্নিং ওয়াকে বেরিয়েছি, আর এই সেই কটেজের পিছন দিকে এটা, আর ওখানে দেখা যাচ্ছে আমাদের হোটেল। এটা পুরোটাই হোটেলের পুরোটাই জমিটা, এই যে জমিটা দেখা যাচ্ছে পুরোটাই। ভবিষ্যতে এইদিকেও আরও কিছু হতে পারে, এখানেও পুকুরটা এখনও রয়েছে, এর আগেও দেখিয়েছি, আগের ভিডিওতে দেখতে পাবে। তো চলো একটু এবার সমুদ্রের পাড়ে, এই সোজা গেলেই সমুদ্র।
তো আমাদের হোটেল থেকে যেখানে সি বিচে ওঠা যায় সেই সিঁড়ি দিয়ে ওঠার পরেও দেখলাম এখানে একটা স্যাক করেছে, মানে এই হোটেল থেকেই করা হয়েছে। তো এখানেও যখন ভিড়ভাট্টা থাকে, মানে লোকজন বেশি থাকে, অনেক সময় দুপুরবেলাতেও এই স্যাকটা চলে, যেটা জানতে পারলাম এই হোটেলের লোকজনের স্টাফেদের কাছ থেকে। তো এখন একটু ফাঁকা বলে বন্ধ রয়েছে। তো তারপরে দেখো এইদিকে চারদিকে তোমাদের এই মাছোয়ারাদের ঘর দেখা যাচ্ছে, নৌকা দেখা যাচ্ছে, প্রচণ্ড হাওয়া চলছে। আর এইদিকে সেই নৌকা রিপেয়ারিং করছে, সেই আগেও দেখিয়েছিলাম, দেখো এখানে রিপেয়ারিং হয় নৌকা দেখাচ্ছি। তো দেখো গাইস, বালির মধ্যে অনেক ঝিনুকের খোল পড়ে রয়েছে, যেটা দিদি ভালো ভালো দেখে কালেক্ট করে নিচ্ছে সবুজ আর বোনের জন্য, ওরা খেলবে বলে। আর সুন্দর একটা দেখো এখানে ঝিনুক না, এটা কি বলে, শাঁখেরই মতন ছোট জিনিস পেয়েছে কালারিং, সেটাও তুলে নিয়ে আমরা কটেজের সামনে কটেজে ঢুকবো, দেখি। তো ফার্স্টে একবার দূর থেকে ভিউটা দেখাই। গাইস দেখো এখানে সেই সুইমিং পুলের পাঁচিল, আর এই সেই কটেজ। একতলায় নিচে দুদিকে ঘর আছে, এইদিকে একটা এইদিকে একটা। হ্যাঁ দুটো ঘর আছে এদিকে, এদিকেও দুটো ঘর। সমুদ্র দেখা যাচ্ছে না, অনেক উঁচু। আরো উঁচু করলি তো। কটেজের রুম এখন বন্ধ আছে, তাই দেখাতে পারলাম না, পরে রিকোয়েস্ট করব দেখানোর জন্য। আমরা এখন চা খেতে যাব। সকাল সকাল বাইরে আকাশ দেখতে দেখতে চা খাচ্ছ, খাবে না? খাও চা, কমপ্লিমেন্টারি চা, ব্রেকফাস্ট না, চাটা দিয়েছে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, এখন আমরা যাব তাজপুরে। তো আজকে ওখানে সারাদিন স্টে করে বিকালে আবার এখানে রিটার্ন আসবো। তো চলো তাজপুরে যাই, গিয়ে হাওয়া দেখাবো তোমাদের। তো এখন গাড়িটা এত গরম হয়ে গেছিলো যে খুলে রেখেছি, দরজাগুলো খুলে দেওয়া হয়েছে একটু হাওয়া পাস করার জন্য। আর দেখো সেই পুরনো সবেদা গাছ, ভর্তি সবেদা আছে। চলো বেরোনো যাক, বিকালে এসে আবার এখানে দোল্লা খাবি। চলো বিকালে এসে সুইমিং পুল, দোল্লা, চলো। সো আবার চলে এলাম সেই কাকিমার হোটেলে। আমরা পিছন দিক দিয়ে ঢুকছি তাজপুরে। এই দেখো সি বিচ, আগের মাসেই এসেছিলাম। হ্যাঁ দেখছিলাম যে কোথায়। হ্যাঁ এই দেখো
কি হয়েছে কি হয়েছে? মুরগি? এই তো দেশি মুরগি। কাঁকড়া মারপিট করছে। এই দেখো ফুক্কা ফুক্কা নেবে তো দেখো। এই সবুজ শুরু করে দিয়েছে দোল্লা খাওয়া। আমি भी बैठ जाए इधर। ওয়ান্স अगेन সেই মা তারিণী হোটেলে চলে এসেছি আর মাসির থেকে প্রথমে ডাব চেয়ে নিলাম, সাথে কাঁকড়া বেছে নিলাম যে কি কাঁকড়া খাবো আর দেশি মুরগি দুটোর মানে কষা কষা করে করতে বলেছি। চলো আজ তাজপুরে ফাঁকা কেন এখন একটু মানে সিজনটা নেই, তো এই ফাঁকার মধ্যেই আমরা এনজয় করছি আর বিশাল হাওয়া চলছে। শ্বাস আছে, শ্বাস হালকা শ্বাস আছে। এগুলো তো হালকা আছে। আর একটা মাসি কাটছে। সবুজ ওই দেখ কি উঠছে, ওই দেখ। এই ঢেউ আসছে সবুজ, ঢেউ আসছে। গেল কি হয়েছে? তো কি হয়েছে? আমরাও তো আছি। তো এতক্ষণ আমরা একটু জলের মধ্যে লাফালাফি করছিলাম আর দেখো সবুজ এত কালেক্ট করেছে। এটা কি বলে? ঝিনুক, ঝিনুকের খোল, কোরাল, এইগুলো কি বলে? শেল তো, সি শেল। হ্যাঁ, আর আজকে ভালো হাওয়াও দিচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে। এবার আমরা সেই একই স্যাকে উঠেছি, মা তারিণী রেস্টুরেন্ট। বেবি কাঁকড়া আরে আয় রে তোরা আয়। এই ওরাও চলে আসছে। তো আমরা স্যাকে ফিরে এসে দেখি যে আমাদের কাঁকড়ার ঝালটা কাকিমা রেডি করে রেখে, সেই মাসির হাতে তৈরি কাঁকড়া খাচ্ছি। ও আওয়াজ হচ্ছে তো পরপর করে। বলো বাচ্চাদের খাওয়া বারণ, কাঁকড়া খেলে পেটে ব্যথা হয়। ঠিক আছে, কোল্ড ড্রিঙ্কস খাও। মন কেমন লাগছে? মন কাঁকড়া হাত দিয়ে ঘোরাচ্ছে। এবারে ভালো করেছে একদম। আচ্ছা, যখন ফুল মুন ওঠে তখন উল্ফরা কিরম করেছে? ওরম করেছে? এ তো ছেঁচায় না, এ তো ডগি। তো গাইস আমাদের দুপুরের লাঞ্চ রেডি হয়ে গেছে, তো মাসি দিয়ে গেল সকলকে। আর সাথে দেখো গরম গরম ভাত, ডাল, আলু ভাজা, খেতে খুব দারুণ লাগছিল। পোস্তটা মাসি দারুণ করেছে, খেয়ে আমার মন ভরে গেল।
মাসি পোস্তটা হেভি হয়েছে। তো এবার আমাদের কাছে চলে এলো কষা দেশি চিকেন, তো যেটা মাসি বানিয়ে দিয়েছে। আর এই দেখো এই বোলটার মধ্যে পুরো দিয়ে গেছে আমাদের সকলের জন্য। আমরা ঠিক টাইমে খাবারটা পেয়েছি, প্রচুর খিদে পেয়েছে। ওই দেখো হাড্ডি মেরে দিল, খাস না ওরা খুব। এই আলু দিয়ে দে লিভার, দে লিভার। পেটে পেটে নয়, লিভার খাবো আমি। উঠটাও চেয়ে যাচ্ছে, ও চাইছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা আমাদের হোটেলে ফিরে যাচ্ছি। আমাদের দেখা একটু ফিটিং হ্যাঁ বলছে নিয়ে এলি। এই জায়গাটা ব্যাপক, সারাদিন তো কিন্তু যতক্ষণে শুধু বসে সময় কেটে যাবে, বসে এই জায়গায় সময় কেটে যাবে, কোনো না। দারুণ জায়গা, এরকম এইগুলো রয়েছে। মাসির হাতে খাওয়া দাওয়া, রান্না বান্না দারুণ, অসাধারণ। কাঁকড়ার ঝাল, দেশি মুরগির কষা কারি, দারুণ লেগেছে। চলো, তো আমরা চলে এলাম হোটেলে। তো এবার আমরা সুইমিং পুলে নামার প্ল্যানিং করছি। হ্যাঁ চলো চলো চলো, রেডি হই। হ্যাঁ ওকে তো একটুখানি নাও। গরমটা এতটাই ছিল যে আমরা দুবেলা ধরে সুইমিং পুলে নামছি। সকালবেলা যদিও আজকে নামতে পারিনি, তাজপুরে ছিলাম, তো বিকালে প্ল্যান করে নিয়েছি, আমরা নেমে পড়েছি। শুধু সুস্মিতা নামেনি, সুস্মিতা দাঁড়িয়েছিল, ভিডিও করছিল, রিলস বানাচ্ছিল, আর আমরা সবাই জামাইবাবু ভাগ্নি সবাই নেমে পড়েছি। কিন্তু এত সুন্দর মিউজিক চলছে আর লাইটিং হচ্ছে, সেইটা দেখে সুস্মিতা মানে আর থাকতে পারিনি, ও নেমে পড়েছে। আর ছেলেকে দেখো এইদিকে, আর এই সবে সন্ধে হয়েছে, আর দেখো চারদিকে লাইটিং দেখে খুব সুন্দর লাগছে। আর আমরা স্ন্যাক্স অর্ডার করে দিয়েছিলাম, যেখানে ফ্রেঞ্চ ফ্রাইস ছিল, ডিমের পকোড়া ছিল, পেঁয়াজি ছিল। তো নেক্সট ডে মর্নিংয়ে আমরা ব্রেকফাস্টটা এখানেই করেছি। তো এখানে আমরা লুচি আর সাথে ম্যাগি, ডিম সেদ্ধ এইসব অর্ডার দিয়েছিলাম। সবেদা গাছ এখন, এই দেখ ছোট ছোট সবেদা, ভর্তি সবেদা। চলো এবার বেরিয়ে যাবো আমরা। তো এখানে রুমের ট্যারিফ কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এটা সিজন ওয়াইজ কিন্তু চেঞ্জ হতে থাকে, আর উইকেন্ডে তো প্যাকেজ চলে, উইকডেজে সেটা থাকে না, উইকেন্ডে প্যাকেজ থাকে। তো আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। সো আমরা এখন চলে এসেছি এক্সপ্রেস ফুড প্লাজা। শেরি পাঞ্জাবে এবছর দাঁড়াইনি, তো তার আগে এক্সপ্রেস ফুড প্লাজায় চলে এলাম এখানকার খাবার টেস্ট করার জন্য। প্রত্যেকবারই শেরি পাঞ্জাব দেয়, এবারে এক্সপ্রেস ফুড প্লাজায় চলে এলাম। চল চল, হ্যাঁ ট্রেন, এই তো ট্রেন। ভেতরে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। ফার্স্ট টাইম খাবারটা দেখি কেমন। হ্যাঁ শেরি পাঞ্জাবে তো খাওয়া হয় প্রত্যেক বছর, ওই জন্য এবারে একটু চেঞ্জ করবো।
ফ্যামিলি ধোসা এটা, ফ্যামিলি ধোসা। দাঁড়া দাঁড়া, ধরে থাকো ধরে থাকো। आलू का पराठा और दही চাটনি। আমরা পুরোপুরি অবাক হয়ে গেছি এত বড় ধোসা দেখে। আচ্ছা দেবে 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 কি হলো কি হয়েছে? দেবে মামা দেবে। ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই দেয়নি দিদি ভাই? হ্যাঁ দিদি ভাই তো কেড়ে নেবে। পিমুনি দেবে, পিমুনির কাছে আছে। কেমন ধোসা কেমন? তো ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছিস না তো, এখনো স্টার্ট করি। আলুর পরোটা কেমন গো? দারুণ। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে স্ন্যাক্স খেয়ে নিয়েছি। তো এবার আমরা বাড়ি যাচ্ছি, বেরিয়ে পড়েছি। এখন সন্ধ্যে হয়ে গেছে বলে লাইটস জ্বলেছে এত, আর সত্যি দেখতেও ভালো লাগছে। চলো একটু পিক তুলে নিই, তুলে বেরিয়ে যাবো।